ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির অতি জাগ্রত বড় মা, সেই বড় মার আজকে রয়েছে অন্নকূট মহোৎসব। দেখতেই পাচ্ছ তোমরা এখানে সম্পূর্ণ 4000 কেজি পুষ্পন্ন মাকে কিন্তু আজকে ভোগে নিবেদন করা হবে। তার পাশাপাশি কোষ্ঠী পাথরের যে বড় মার মূর্তি, সেই মূর্তি দর্শন করতে পারছ। তার পাশাপাশি পুজোর পরে এখানে কিন্তু সকলকে বিনামূল্যে ভোগ প্রসাদ, ফল এবং পুষ্পন্ন বিতরণ করা হয়ে থাকে। এবং যে অন্নকূটের অন্ন, সেই অন্নকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে তার উপরে কিন্তু ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। এবং মায়ের মন্দিরের অন্নকূটের অনুষ্ঠান তোমাদের দেখালাম। তার পাশাপাশি মায়ের যে অন্নকূটের মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ নেওয়ার যে লাইন সম্পূর্ণ মায়ের মন্দির থেকে একদম কিন্তু যে স্টেশনে যাওয়ার রাস্তা, সেই রাস্তা ধরে সুবিশাল কিন্তু লাইন পড়েছে দেখতে পাচ্ছ। এবং সারা বছর তোমরা কীরকমভাবে কোষ্ঠী পাথরের বড়মার মূর্তিতে পুজো দেবে, তার পাশাপাশি আজকের অন্নকূট উৎসব সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করো। জয় বড় মার জয়, জয় তারা মার জয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। যারা ফেসবুক থেকে দেখছো তাদের সকলকে জানাই স্বাগত। আজকে রয়েছে নৈহাটিতে অতি জাগ্রত নৈহাটির বড় মার অন্নকূট মহোৎসব। তো এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্মে। সম্পূর্ণ স্টেশন থেকে তোমরা কীরকমভাবে বড়মার মন্দিরে যাবে, সম্পূর্ণ বড়মার মন্দিরের সামনে আজকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড়। তার পাশাপাশি নৈহাটিতে কোষ্ঠী পাথরের যে বড়মার মূর্তি সারা বছর তোমরা দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে, সেই বড় মাকে তোমাদের দর্শন করাবো। তার পাশাপাশি 4000 কেজি অন্নের যে অন্নকূট অর্থাৎ অন্ন মাকে আজকে নিবেদন করা হবে, সমস্তটা তোমাদের দেখাবো। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্টে বড় মার নাম লিখতে ভুলো না। তো চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা নৈহাটি স্টেশন থেকে শুরু করা যাক। বড়মার মন্দিরে যেতে গেলে প্রথমেই তোমাদের চলে আসতে হবে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোনোর যে রাস্তাটা দেখতে পাচ্ছ, স্টেশনের পাশেই ওভারব্রিজের তলা দিয়ে, এই রাস্তা দিয়ে বাইরের দিকে বেরোলেই কিন্তু তোমরা একটা রাস্তা চোখে পড়বে। সেই রাস্তা দিয়ে একটুখানি গেলেই কিন্তু পড়বে নৈহাটি বড়মার মন্দির। আচ্ছা, সামনেই তোমরা এখানে দেখতে পাচ্ছ নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তায় মন্ডা মিঠাই যে দোকানটা রয়েছে তার ঠিক উল্টো দিকেই যে রাস্তাটা রয়েছে একদম সোজা, অর্থাৎ স্টেশন থেকে বেরিয়েই সামনাসামনি এই রাস্তা দিয়ে 1 থেকে 2 মিনিট কিন্তু হাঁটলেই তোমরা পেয়ে যাবে বড়মার মন্দির। তো চলো মায়ের মন্দিরের সামনের দিকে গিয়ে অন্নকূটের যে অনুষ্ঠানটা হচ্ছে আজকে সেটা তোমাদের দেখানো যাক। আচ্ছা, এই যে সোজা যে রাস্তাটা দেখছো, স্টেশন থেকে বেরিয়ে তোমাদের যে রাস্তাটা দেখালাম, এই রাস্তা দিয়ে তোমরা সামনে বড়মার মন্দিরে যেতে কিন্তু দুধারে অনেক ডালার দোকান এবং শাড়ির দোকান পেয়ে যাবে। সেখান থেকে কিনে কিন্তু তোমরা মাকে পুজো দিতে পারবে। এবং একদম সোজা রাস্তায় হেঁটে গেলেই কিন্তু যে নৈহাটি ফেরিঘাট রয়েছে, বড়মা ফেরিঘাট, সে ফেরিঘাটও রয়েছে। তো চলো সরাসরি বড়মার মন্দিরের দিকে গিয়ে তোমাদের বড়মার মন্দির এবং অন্নকূট মহোৎসব দেখানো যাক। এবং এই রাস্তা দিয়ে হেঁটে বড়মার মন্দিরে যেতে রাস্তার দুধারে কিন্তু কোষ্ঠী পাথরের যে বড়মার মূর্তি এবং কালী পুজোর সময় যে বড়মার মূর্তি পুজো করা হয়, সেই দুটো ফটোই কিন্তু এখানে প্রচুর দোকানে বিক্রি হয়, চাইলে তোমরা কিনতে পারো। পরপর কিন্তু সারিবদ্ধ এখানে অনেকগুলোই দোকানে মায়ের যে ফটো, অর্থাৎ কালী পুজোর সময় যে বড় মূর্তি গড়ে পুজো হয় সেই মায়ের ফটো যেরকম বিক্রি হচ্ছে, তার পাশাপাশি কোষ্ঠী পাথরের যে মূর্তি মায়ের নির্মাণ করা হয়েছে মন্দিরে, যেই মায়ের সামনে আজকে অন্নকূট হচ্ছে, সেই মায়ের ফটো কিন্তু দেখতে পাচ্ছ বিক্রি করা হচ্ছে। তার পাশাপাশি বড় মার কিন্তু এখানে যে ব্যাচ, সে ব্যাচও দেখতে পাচ্ছ বিক্রি করা হচ্ছে। এবং একদম অনেকটাই কিন্তু চলে এসেছি নৈহাটি বড় মার মন্দিরের একদম সামনেটায়। এবং দূরেই দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা করা রয়েছে, সেখানেই কিন্তু রয়েছে বড় মার মন্দির। এবং মন্দিরের সামনেটা আজকে মায়ের অন্নকূট উপলক্ষে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে। তো শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো। সম্পূর্ণ নৈহাটির অতি জাগ্রত বড়মার যে অন্নকূট, সেই অন্নকূটের অনুষ্ঠান তোমাদের দেখাবো। এবং ডান হাতে তোমরা যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর নিচটায় এখানেই কিন্তু কালী পুজোর সময় বড়মার যে সুবিশাল মূর্তি, সেই মূর্তি করে কিন্তু পুজো করা হয়। তো অলরেডি কিন্তু ভেতরে অন্নকূটের অনুষ্ঠান চালু হয়ে গেছে এবং সামনেটা খুব সুন্দর একটা ছাউনি করে এখানে কিন্তু সাজানো হয়েছে। এবং একদম ওপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বড়মার অন্নকূট মহোৎসব 1432। তো চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক। পাশেই তোমরা এখানে যদি দেখো, এখানে কিন্তু একটা বড় জাইন টিভি স্ক্রিন লাগানো হয়েছে। এখানে কিন্তু মূলত যে বড়মার ভেতরে যে অন্নকূটের পুজোটা হচ্ছে, বড়মার যে অন্নকূটের পুজোটা হচ্ছে, সেটা কিন্তু লাইভ সম্প্রচার হচ্ছে মন্দিরের একদম বাইরের অংশে। তো চলো একদম মায়ের মন্দিরের সামনেটায় যাই। আর দেখতেই পাচ্ছ আজকে অন্নকূট উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এবং প্রচুর দর্শনার্থী কিন্তু মায়ের আজকে এই অন্নকূট দর্শন করার জন্য মন্দিরে এসছে। দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের সামনে খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্যান্ডেল করা হয়েছে, বড়মার অন্নকূট মহোৎসব লেখা রয়েছে। এবং আজকে এই অন্নকূট
দর্শন করার জন্য প্রচুর পুণ্যার্থী কিন্তু একসাথে জমায়েত হয়েছে। এবং বড়মার মন্দিরের সামনে এখানে যে তিননাথের মন্দিরটা রয়েছে, সেই মন্দিরে তিননাথ বাবা রয়েছে। তার পাশাপাশি যে চূড়াটা দেখতে পাচ্ছ লাল রঙের, এটাই কিন্তু রয়েছে বড়মার মন্দিরের যে কষ্টি পাথরের মূর্তি সারা বছর পুজো হয় বড়মার, এবং সারা বছর তোমরা দর্শন করতে পারো সেই মূর্তির যে মন্দিরের চূড়া, সেই চূড়া। এবং মন্দিরের সামনেটা কিন্তু গরমের জন্য ছাউনি করা হয়েছে, এবং ভেতরে কিন্তু মায়ের অন্নকূটের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান চলছে। এবং গরমের জন্য সকলকে বিনামূল্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শরবত বিতরণও করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বড়মার মন্দিরের পাশেই কিন্তু রয়েছে তিননাথ বাবার মন্দির, এবং সেই মন্দিরে যে তিননাথ ঠাকুর, সেই তিননাথ ঠাকুর তোমরা এখানে দর্শন করতে পারছো। তারপরে এখন তোমাদের বড়মার মন্দিরে যে আজকে অন্নকূটের লাইনটা রয়েছে, সেই লাইন ধরে বড়মার মন্দিরের ভেতরে প্রবেশ করব। সম্পূর্ণ অন্নকূটের ভোগ কীরকমভাবে সাজানো হচ্ছে, তার পাশাপাশি অন্নকূটের যে পুজো এবং আরতি সমস্ত দেখাবো সম্পূর্ণ বিনামূল্যে। সকলকে দেখতে পাচ্ছ অন্নকূট মহোৎসব উপলক্ষে বড়মার মন্দির থেকে কিন্তু গরমের জন্য শরবত বিতরণ করা হচ্ছে। এবং এই পুজোর পরে প্রত্যেকের মধ্যে কিন্তু ফল এবং যে অন্নকূটের অন্ন, সেই অন্ন কিন্তু বিনামূল্যে বিতরণ করা হবে। একদম ওপরে বড়মার মন্দিরের যে লোগো দেখতে পাচ্ছ, লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। এবং বড়মার মন্দির আজকে প্যান্ডেল করা রয়েছে বলে দেখাতে পারছি না তোমাদের। আই বাটনে আমি একটা ভিডিও দিয়ে রাখছি, সেই ভিডিওটা চাইলে তোমরা দেখে নিতে পারো। এবং সেই ভিডিওতে কিন্তু সমস্ত ইনফরমেশান রয়েছে যে কোন টাইমে তোমরা বড়মার মন্দিরে এলে মানে পুজো দিতে পারবে, এবং কোন কোন দিন ফাঁকায় তোমরা পুজো দিতে পারবে, এবং বড়মার মন্দিরে যে মানসিক পুজো তারও টাইম কী রয়েছে। পাশেই এখানে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ ভেতরে কষ্টি পাথরের বড়মার মূর্তি এখানে কিন্তু দেখানো হচ্ছে। তো চলো ভেতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ বড়মার অন্নকূটের যে পুজো এবং কীরকমভাবে সেই 4000 কেজি পুষ্পর্ণ সাজানো হয় সেটা সম্পূর্ণ দেখাবো। তার পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে গরমে বিনামূল্যে সকলকে শরবত দেওয়া হচ্ছে, সেইখানেও কিন্তু প্রচুর পরিমাণে লাইন রয়েছে। আচ্ছা, বাহাতে তোমরা যে দোকানগুলো দেখছো, ঠিক এই জায়গাতেই কিন্তু কালী পুজোর সময় মায়ের মূর্তি করে পুজো করা হয় বড়মার। তার পাশাপাশি এখানে যে লাল রঙের চূড়াটা দেখছো, এটাই কিন্তু রয়েছে নৈহাটি বড়মার কষ্টি পাথরের মূর্তি যে নির্মাণ করা হয়েছে সেই মন্দিরের চূড়া। তার পাশাপাশি একদম নিচের অংশে এখানে কিন্তু বড় টিভি স্ক্রিনে ভেতরে অন্নকূট মহোৎসবের অনুষ্ঠান দেখানো হচ্ছে। তো চলো মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করি, এবং যে অন্নকূটের অনুষ্ঠানটা হচ্ছে ভেতরে প্রচুর পরিমাণে এখানে কিন্তু আজকে পুষ্পর্ণ মাকে নিবেদন করা হবে, সেটা তোমাদের দেখানো যাক। তো এখানে দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের আগে এখানে তিননাথের মন্দির রয়েছে। তার পাশাপাশি আজকে কিন্তু যেরকম পুলিশি কড়া ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি এই গরমে যে মানুষরা আসছে তাদের জন্য কিন্তু এখানে ঠান্ডা ব্যবস্থা রয়েছে মন্দির কর্তৃপক্ষ থেকে। এবং সোজা রাস্তায় মায়ের মন্দির ছাড়িয়ে সোজা রাস্তার দিকে গেলেই কিন্তু রয়েছে বড়মার যে ফেরিঘাট, সেই ফেরিঘাট। এবং কালী পুজোর সময় যে সুবিশাল বড়মার মূর্তি নির্মাণ করে পুজো হয়, সেই ফুটেজও আমি একটু অ্যাড করে দিলাম, তোমরা দর্শন করে নাও এই ভিডিওর মাধ্যমে। তো চলো, এই ভিড় দেখতেই পাচ্ছ বড়মার মন্দিরের সামনে কতটা ভিড়। ভেতরে যেহেতু পুজো হচ্ছে এবং জায়গা কিন্তু অল্প, কারণ প্রচুর পরিমাণে আজকে মানুষ এসছে, সকলকে একসাথে মন্দিরে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড় করানো অসম্ভব, সেই জন্য বাইরে কিন্তু টিভি স্ক্রিনে মায়ের ভেতরের পুজো দর্শন করানো হচ্ছে। তো এটা কিন্তু রয়েছে মায়ের মন্দিরের একদম সাইডে আরেকটা গেট। তো মূল যে প্রবেশ গেট, চলো সেই প্রবেশ গেট দিয়ে ভেতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ ভেতরের অংশটা তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বড়মার নাম তোমরা লিখতে ভুলো না, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পাশেই এখানে কিন্তু আরও একটা গেট রয়েছে, এবং এইটাই কিন্তু রয়েছে বড়মার যে নবনির্মিত মন্দির, সেই মন্দিরে প্রবেশ করার মূল গেট। পাশেই তোমরা সারা বছর যখন পুজো দিতে আসবে অনেক ডালার দোকান রয়েছে, এখান থেকে ডালা কিনে কিন্তু পুজো দিতে পারো। একদম ওপরে দেখতে পাচ্ছ কষ্টি পাথরের মূর্তি এবং কালী পুজোর সময় যে মূর্তি, সেই মূর্তির কিন্তু ছবি দেওয়া রয়েছে। পাশে এখানে কিন্তু দানপেটি রয়েছে, সকলে দান তোমরা এসে করতে পারো। এবং সারা বছর তোমরা যদি মনে করো যে এসে পুজো দেবে, শনিবার এবং মঙ্গলবার বাদে যে কোনো দিনই কিন্তু তোমরা এসে পুজো দিতে পারো। এবং শনি মঙ্গলবারে কেন বললাম, ওই দিন কিন্তু একটু ভিড়টা বেশি হয়। দেখতে পাচ্ছ লেখা রয়েছে জয় বড়মা, ধর্ম হোক যার যার, বড়মা সবার, নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট। তো চলো, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ তো করা যায়, কিন্তু আজকে পেছনের গেট দিয়ে প্রবেশ করাচ্ছে এবং সামনের গেট দিয়ে বেরোচ্ছে মানুষ। এবং বড়মার পুজোর যে টাইম সকাল 8টা থেকে দুপুর 1টা, 1:30টা থেকে দুপুর 2:30, বিকাল 4টে থেকে রাত 8টে, রাত 8টা অবধি কিন্তু প্রত্যেক দিন তোমরা এসে পুজো দিতে পারবে। এবং সন্ধ্যা আরতি কিন্তু হয় সন্ধ্যা 6টার পর। পাশে এখানে কিন্তু তোমরা অনলাইনেও চাইলে মাকে পুজো দিতে পারো।
আচ্ছা, মায়ের মন্দিরের একদম পেছনের অংশে এখানেও কিন্তু খুব সুন্দর একটা ফুলের গেট করা হয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের মন্দির রয়েছে এদিকের রাস্তায়, তার পাশাপাশি যে এইখানে সুন্দর একটা গেট করা হয়েছে, এই গেট দিয়ে কিন্তু আজকে সকল দর্শনার্থী মন্দিরের ভেতরে প্রবেশ করছে বড় মাকে এবং অন্নকূট মহোৎসব দর্শন করার জন্য। তো চলো মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং যে অন্নকূট মহোৎসব রয়েছে আজকে সেটা তোমাদের দর্শন করানো যাক। নৈহাটি বড়মার কোষ্ঠী পাথরের মূর্তি তোমাদের দর্শন করাবো এবং ভেতরে অন্নকূটের যে পুজো এবং কীরকমভাবে সেই 4000 কেজি অন্ন সাজানো হচ্ছে, মায়ের সামনে নিবেদন করা হচ্ছে, সমস্তটা দেখাবো। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু লাইন পড়েছে, একদম যত দূর অবধি চোখ যাচ্ছে শুধু মানুষের মাথা আর মাথা। তো এই গরমে এত দূর দূর থেকে কিন্তু প্রচুর মানুষ ছুটে এসছে বড়মার অন্নকূট আজকে দর্শন করবে বলে। তার পাশাপাশি নৈহাটি বড়মার কোষ্ঠী পাথরের যে মূর্তি, সেই মূর্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই মায়ের যে মূর্তি, মায়ের মূর্তির পেছনটা তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। সম্পূর্ণ কিন্তু রূপোর খুব সুন্দর একটা চালচিত্র করা হয়েছে। তার পাশাপাশি কালী পুজোর সময় যে বড়মার মূর্তি, দুটো মূর্তিরই কিন্তু ফটো বিভিন্ন দামে এখানে বিক্রি হচ্ছে, চাইলে তোমরা কিনে বাড়িতে নিয়ে যেতে পারো। এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের পুজোর ডালা এবং শাড়ি কেনার দোকানও কিন্তু রয়েছে, চাইলে তোমরা একদম মায়ের মন্দিরের সামনে এসে এখান থেকে কিনে পুজো দিতে পারবে। এবং প্রচুর পরিমাণে লাইন, এরকম লাইন কিন্তু প্রত্যেক দিনই বড়মার মন্দিরের সামনে থাকে। আজকে যেহেতু রয়েছে অন্নকূট উৎসব, সেই জন্য কিন্তু প্রচুর ভিড়টা বেশি রয়েছে। তো চলো লাইনের একদম শেষে যাব এবং লাইনে দাঁড়াবো, ভেতরে প্রবেশ করব এবং বড়মার অন্নকূট তোমাদের দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বড়মার মন্দিরে প্রবেশ করার জন্য লাইনে কিন্তু দাঁড়িয়ে গেছি। তো চলো মন্দিরের ভেতরে যাব এবং বড়মার যে অন্নকূটের অন্ন এবং মাকে তোমাদের দর্শন করাবো। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। এছাড়াও কালী পুজোর সময় যে সুবিশাল বড়মার মূর্তি করে পুজো করা হয়, সেই মূর্তির আরতি এবং কীরকমভাবে মায়ের পুজো শুরু হয়েছিল সমস্তটা কিন্তু আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তার পাশাপাশি বড়মার মন্দিরের বাইরে এখানে কিন্তু 5 টাকা দিয়ে তোমরা জনপ্রতি জুতো রাখতে পারবে, তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। তো মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছ, বড়মার মন্দিরের চূড়া। তো চলো এখন লাইনের একদম সামনে চলে এসেছি। সামনে যে সুন্দর ফুলের গেটটা করা হয়েছে, এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করি এবং তোমাদের দেখানো যাক নৈহাটি বড়মার 2025-এর অন্নকূট মহোৎসবের যে সাজানো, অন্ন দিয়ে সাজানো এবং মায়ের যে পুজো এবং বড়মার মূর্তি তোমাদের দর্শন করাবো। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছ মন্দিরের পেছনের অংশেও কিন্তু প্রচুর পরিমাণে লাইন রয়েছে এবং মন্দিরের ভেতরে প্রবেশ করতেই ফার্স্টেই তোমাদের ডান হাতে কিন্তু চোখে পড়বে মন্দিরে খুব সুন্দর রাধাকৃষ্ণ গোপালের একটা মন্দির স্থাপন করা রয়েছে, সেই মন্দির। এবং ভেতরে প্রচুর পরিমাণে বড়মার কোষ্ঠী পাথরের মূর্তির সামনে কিন্তু ভিড় রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং একদম বাঁ সাইডে খুব সুন্দর ফুলের একটা ঝাড় দিয়ে সাজানো হয়েছে, তার মাঝখানেই 4000 কেজি পুষ্পন্ন দিয়ে এবং বিভিন্ন ধরনের ভাজা মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে বড়মার যে অন্নকূট, সেই অন্নকূটের যে অন্ন, সেই অন্ন কিন্তু আজকে সাজানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 4000 কেজি অন্ন মাকে কিন্তু আজকে নিবেদন করা হচ্ছে। তো আগের বছরও কিন্তু 4000 কেজি অন্ন ছিল, এবারও কিন্তু 4000 কেজি পুষ্পন্ন রয়েছে। এবং এই অন্নকূটের যে সম্পূর্ণ অন্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, মায়ের পুজোর পরে সম্পূর্ণ কিন্তু এই অন্ন বিনামূল্যে সকলের মধ্যে দান করে দেওয়া হয়, মানে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। এবং তার উপরে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ভাজা এবং শাক এবং পোড়ের ভাজা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই অন্নটাকে ডিজাইন করে সাজানো হয়। একদম ওপরে, তার উপরে কিন্তু খুব সুন্দরভাবে যে ফুল, রজনীগন্ধার ফুল দিয়ে একটা ঝাড় টাইপের করে কিন্তু সাজানো হয় এবং মাঝখানে দেখতে পাচ্ছ চেরি ফল দিয়ে লেখা রয়েছে বড়মা। এইটাই কিন্তু মাকে নিবেদন করা হয়। এর পাশাপাশি এই যে পুষ্পন্নটা দেখছো, এটা মাকে নিবেদন করার পরে এই অন্নকূটের যে আরতি, সেই আরতিটাও তোমাদের দেখাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে কিন্তু ফুলের ঝাড় দিয়ে সাজিয়ে তোলানো হচ্ছে এবং কোষ্ঠী পাথরের বড়মার মূর্তিও দেখতে পাচ্ছ। তার পাশাপাশি এখানে অলরেডি কিন্তু পুজো হচ্ছে, যে অন্নকূটের মহোৎসবের পুজো 2025-এর নৈহাটি বড়মার, সেই পুজো তোমরা দর্শন করতে পারছো আমার ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি পাশে এখানকার যে নেতারা রয়েছে তারাও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এবং মায়ের যে পুজো, সেই পুজোর পরে মায়ের যে আরতি, অন্নকূট মহোৎসবের আরতি, সেই আরতিও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে বড়মার যে অন্নকূটের আরতি, সেই আরতিও কিন্তু করা হচ্ছে। তো চলো এবার ভালোভাবে তোমাদের নৈহাটির বড়মার যে অন্নকূটের পুজো এবং আরতি তো তোমাদের দেখাচ্ছি, তার পাশাপাশি বড়মার মূর্তি তোমাদের এবার ভালো করে দর্শন করানো যাক। এই কোষ্ঠী পাথরের মূর্তি
তোমরা কিন্তু সারা বছর এলে দর্শন করতে পারবে। এবং পেছনে যে চালচিত্রটা দেখছো সেটা কিন্তু সম্পূর্ণ রূপো দিয়ে তৈরি। খুবই সুন্দরভাবে কিন্তু বড় মা সেজে উঠেছে আজকে অন্নকূট মহোৎসব উপলক্ষে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দাও, কারণ প্রত্যেককে এত সুন্দর একটা ভিডিও দেখার সুযোগ করে দাও। প্লাস তোমাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বড় মা রিলেটেড তোমরা আর কি জানতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তুলে ধরা। তো দেখতে পাচ্ছ 2025 সালের অন্নকূট মহোৎসবের যে অন্ন, সেই অন্ন এবং বড় মার যে মূর্তি, সেই মূর্তি কিন্তু তোমরা দর্শন করতে পারছো। এটা কিন্তু রয়েছে কষ্টি পাথরের মূর্তি, এবং কালী পুজোর সময় সুবিশাল মূর্তি গড়ে কিন্তু বড় মার পুজো করা হয়, এবং সারা বছর তোমরা এলে এই মায়ের কাছে পুজো দিতে পারবে। এবং এটা রয়েছে বাহির গেট, তার পাশাপাশি এখানে অন্নকূটের যে অন্ন সাজানো হয়েছে সেই অন্ন দেখতে পাচ্ছ। পুজোও তোমাদের দর্শন করালাম। তো চলো এবার বাইরের দিকে যাব, আরও কিছু ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো। মন্দিরের সামনে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো গেটটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো বাইরের দিকে প্রবেশ করি, এবং তোমরা বড় মার মন্দিরের পাশাপাশি যে ঘাট রয়েছে, যেই ঘাটে কালী পুজোর সময় মায়ের নিরঞ্জন করা হয়, সেই ঘাটেও তোমরা চাইলে কিন্তু ঘুরতে পারো। এবং সেই ঘাটে তোমরা কীরকমভাবে যাবে এবং ট্রেনের রুট দিয়ে তোমরা কীরকমভাবে আসবে সেটা তো দেখালাম। তার পাশাপাশি তোমাদের যারা হাওড়া লাইন থেকে আসছো তারা কীরকমভাবে সুবিধায় আসবে, চলো এবার সেটা তোমাদের দেখিয়ে দেওয়া যাক। মন্দিরের বাইরের অংশে রয়েছি, বড় মা দর্শন করিয়ে তোমাদের দর্শন করানোর পরে বেরোলাম, এবং বাইরে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। এবং এখন রয়েছে দুপুরের টাইম, বিকালের টাইম থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সকলের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে আজকে বড় মার মন্দিরের সামনের অংশটা। এবার যে লাইনটা রয়েছে লাইনটা তোমাদের দেখাচ্ছি। সম্পূর্ণ পুজোর পরে বিনামূল্যে সকলের মধ্যে কিন্তু মিষ্টি এবং ফল প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ বড় মার অন্নকূটের প্রসাদ, এবং বিকালে কিন্তু যে পুষ্পন্ন দেখালাম সেই পুষ্পন্ন বিতরণ করা হবে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 13ই বৈশাখ বড় মার অন্নকূট মহোৎসব 2025 27শে এপ্রিল। এবং এই প্রসাদ নিয়ে যাওয়ার জন্যও কিন্তু একদম মন্দির থেকে বড় মা যে ঘাট রয়েছে ফেরিঘাট, সেই ফেরিঘাট অবধি কিন্তু সুবিশাল লাইন পড়েছে। এবং মায়ের মন্দিরের অন্নকূটের অনুষ্ঠান তোমাদের দেখালাম, তার পাশাপাশি মায়ের যে অন্নকূটের মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ নেওয়ার যে লাইন সম্পূর্ণ মায়ের মন্দির থেকে একদম কিন্তু যে স্টেশনে যাওয়ার রাস্তা, সেই রাস্তা ধরে সুবিশাল কিন্তু লাইন পড়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু মায়ের যে এখানে ভোগের প্রসাদ আজকে কুপন দিয়ে সেই প্রসাদ নেওয়ার কিন্তু লাইন। এখন তোমরা যে ফেরিঘাটটা দেখছো ওপারে রয়েছে চুচুড়া হয়েও তোমরা আসতে পারো নৈহাটি। এখানে কিন্তু বড় মার মূর্তি নিরঞ্জন করা হয় কালী পুজোর সময়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই বড় মার নাম করে আজকের ভিডিওটা শেষ করছি।